না, বর্ষা আসার সময় হয়ে এলো। গত বছরে ভালো ধান হয়নি, এবছর ভালো চাষ না করতে পারলে রামু, সারা বছর না এই খেয়ে রামু! থাকতে হবে। রামু, এই রামু! কি হলো, ডাকছো কেন? আর বলিস না ভাই, এক্ষুনি আমাকে একবার হাটে যেতে হবে। তুই একটু আমার জমিটা কুপিয়ে দে না ভাই, লক্ষ্মী ভাই। হ্যাঁ, দিবি? কিন্তু কিন্তু আমার জমিটা। আরে তোরটা কাল করে নিস, আজ আমার জমিটা একটু কুপিয়ে দে না ভাই। আসলে হাটে না গেলে না আজ খুব ক্ষতি হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজ আমি তোমার জমিটাই কুপিয়ে দিচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আমি চললাম রে ভাই, হ্যাঁ আসি। বোকাটাকে খুব ঠকিছি, এবার বাড়িতে গিয়ে একটু ঘুম মারি। বাবা, ইস, ছি, 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 বাবা। এ বাবা, সন্ধ্যা হয়ে গেছে। যাই 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 মাঠে যাই, মাঠে গিয়ে দেখি। মনে হয় অর্ধেক জমি এতক্ষণে কুপিয়ে ফেলেছে। আরে বাস, এ তো দেখছি পুরো জমিটাই কুপিয়ে ফেলেছে। এই যে এই যে যদু ভাই, হাটে কাজ কেমন হলো? হ্যাঁ হ্যাঁ, মানে মানে ওই ওই ঠিকঠাকই হয়েছে। তা ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার জমিটা কুপিয়ে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। না না, এ আর এমন কি, আমার বিপদে তুমি আর তোমার বিপদে আমি যদি না দাঁড়াই তাহলে আমরা কেমন প্রতিবেশী বলো? এই এই এতক্ষণে ঠিক কথা বলেছিস। হ্যাঁ হ্যাঁ, একেবারে খাঁটি কথা, প্রতিবেশী। ঠিক ঠিক ঠিক। রামু, খাবি আয় বাবা, খেয়ে দিয়ে মাঠে যা, একটু তাড়াতাড়ি আয় বাবা, আমার অনেক কাজ বাবা। এই নে, একটু পান্তা আছে, খেয়ে নে। মা, এটা তো কাল তোমার ভাগেরটা, তুমি কাল খাওনি। রামু, কাল শরীরটা ভালো ছিল না, তুই খা বাবা। ভগবান, ভগবান একটু মুখ তুলে তাকাও, মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। ভগবান, মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কি ভাবছিস বাবা? মা গো, কবে যে একটু টাকা পয়সার মুখ দেখতে পাবো মা? তোমাকে তোমাকে এইভাবে খাটতে দেখে বড় কষ্ট পাচ্ছি মা, বড় কষ্ট পাচ্ছি। শোন রামু, সব কিছু সময় আছে বাবা, সময় এলে ঠিক হবে। কখনো পয়সার পেছনে ছুটবি না, সময়ে পয়সা ঠিক তোর কাছে আসবে। শুধু সৎ পথে থাক, দেখবি ভগবান একদিন ঠিক দেখবেন। এই যে প্রতিবেশী, চললে কোথায়? আজ তাড়াতাড়ি আমার জমিটা কুপিয়ে নিয়ে তারপর মধুখুড়ো জমিটাকেও একটু কুপিয়ে দিতে হবে। হ্যাঁ। কেন কেন কেন, সেও কি তোর প্রতিবেশী নাকি? আরে না না, আসলে আসলে মধুখুড়োর তো খুব বয়স হয়েছে, আর পারে না। ওরে বুদ্ধু, এসব ওই মধুখুড়োর চাল। সোজা সরল হয়ে বাঁচা যায় না রে রামু। কখনো দেখেছিস সোজা আঙুলে ঘি উঠেছে? আঙুল ঠিক বেঁকাতেই হয়েছে। ওসব আমি পারবো না। বাবার দেওয়া এই এক ফালি জমি চাষ করে যা পাই তাতে আমি আর আমার মা কোনো মতে চালিয়ে নিচ্ছি। আমার মা বলেছে সময় যখন আসবে ভগবান ঠিক দেখবেন। হ্যাঁ, ভগবানের উপর বিশ্বাস রাখতে বলেছে আমার মা। হ্যাঁ, ওই আনন্দেই থাক। মা কখনো মিথ্যে বলে না, একদিন ঠিক ভগবান দেখবেন, তুমি দেখে নিও। হ্যাঁ।
ভগবান, ও ভগবান, আমার মায়ের খুব কষ্ট, একটু পয়সা দাও না ভগবান, যাতে মাকে একটু একটু সুখে রাখতে পারি। ও ভগবান। নিয়ে যাও রামু, আমার ফল খুব মিষ্টি, তুমি খাও, মায়ের জন্যও নিয়ে যাও। ভোরের ভোরের স্বপ্ন সত্যি হয়, তাহলে তাহলে সত্যি সত্যি ওপর থেকে ভগবান টাকা ফেলবেন। হ্যাঁ, মাকে মাকে একটু সুখ দিতে পারবো। হ্যাঁ মা, ও মা, মা গো, মা। কি হলো রামু, চিৎকার করছিস কেন? মা, মা স্বপ্ন দেখলাম গো, ওপর থেকে সোনার মোহর পড়ছে। ভোরের স্বপ্ন মা, তুমি বলেছিলে না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, তাহলে তাহলে ভগবান সত্যি ওপর থেকে টাকা ফেলবেন। তুমি তো কখনো ভুল কথা বলো না মা। হ্যাঁ, তাহলে তাহলে নিশ্চয়ই ফেলবেন, কি বলো মা? হ্যাঁ মা। পাগল ছেলে, যদি ভাগ্যে থাকে তবে হবে। এখন পান্তা খেয়ে শান্ত ছেলে হয়ে মাঠে যা। কিরে রামু, আজ এত খুশি খুশি কেন? টাকা পেয়েছিস নাকি? পাইনি, পাবো। কি করে পাবি? ডাকাতি করবি নাকি? স্বপ্ন দেখেছি, উপর থেকে সোনার মোহর পড়ছে আমার উপর। ভোরের স্বপ্ন, ভোরের স্বপ্ন সত্যি হয় গো। হ্যাঁ। ও, তুইও স্বপ্ন দেখেছিস? আমিও দেখেছি। তোর যেমন ওপর থেকে সোনার মোহর পড়েছে, আমার তেমন মাটি নিচ থেকে সোনার মোহর উঠেছে। তবে তো আমাদের দুজনের স্বপ্নই সত্যি হবে। কি মজা, কি মজা। আচ্ছা হারা গঙ্গারাম, ওপর থেকে সোনার মোহর। ভোরের স্বপ্ন, ভোরের স্বপ্ন যেন সত্যি হয় ঠাকুর। কি হলো, এখানে কি আছে? ও, তুইও স্বপ্ন দেখেছিস? আমিও দেখেছি। তোর যেমন ওপর থেকে সোনার মোহর পড়েছে, আমার তেমন মাটি নিচ থেকে সোনার মোহর উঠছে। তাহলে তাহলে ভগবান যদুর স্বপ্ন সত্যি করলো। এই কলসি যদুর প্রাপ্য, আমার না। যাই, যদুকে খবরটা দিয়ে আসি। মা বলেছে সময় যখন আসবে তখন সব হবে। তার মানে এখনো আমার সময় আসেনি, কিন্তু কিন্তু ঠিক আসবে। হ্যাঁ, আমি জানি আসবে। কি হলো রামু, ভোরের স্বপ্ন সত্যি হলো বুঝি? গাছ থেকে মোহর পড়লো? না ভাই যদু, মাটি ফুঁড়ে কলসি বেরিয়েছে। যেহেতু তুমি স্বপ্ন দেখেছো যে মাটি ফুঁড়ে সোনার মোহর বের হবে, সুতরাং ওটা তোমার প্রাপ্য।
দেখলে তো ভোরের স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ, আমার জমির মাঝে কলসিটা রাখা, তুমি গিয়ে নিয়ে এসো ভাই। হ্যাঁ, রামু বলে কি মাটির নিচে কলসি? পাগল নাকি? যাব? ও নিল না কেন? ও না নিয়ে আমায় দিল। বোকার হদ্দ একটা। যাই যাই গিয়ে দেখি। হ্যাঁ, কি হলো, মাঠ থেকে ফিরে এলি? শরীরটা শরীরটা খারাপ লাগছে মা। কি হয়েছে? মুখ চোখ এরকম কেন? কিছু না মা, কিছু না। মন খারাপ করিসনি রামু, একদিন সব ঠিক হয়ে যাবে। বোকাটা মিথ্যে বলেনি দেখছি। ভাগ্যিস কেউ কেউ বোকা থাকে, নিজের জমির ভিতর গুপ্তধন আমার হাতে তুলে দিল। বেঁচে থাকো বোকারাম, তোমার আর জীবনে বড়লোক হওয়া হলো না। ভগবান সুযোগ একবারই দেয়। তুমি স্বপ্ন দেখতে থাকো আর আমি মোহর নিতে থাকি। ওরে বাবা, ওরে বাবা, এ কি? ইস, এই যে মাকড়সা গো! এ বাবা, ইস, ও এক কামড়েই তোমার ভগলীলা সাঙ্গ হয়ে যেত। আরে বাবা, বিষাক্ত মাকড়সা! ভগবান বাঁচিয়েছেন। আচ্ছা, বদমাস তো রামু আমাকে মারতে চেয়েছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে তোর ছাদ ফুটো করে এই বিষাক্ত মাকড়সা ভর্তি কলসি তোর গায়ে ঢালবো। ওরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে রাত হোক, তারপর দেখ কেমন লাগে। মা, মা দেখো, ভগবানের দান, উপর থেকে সোনার মোহর। মা, হ্যাঁ, এ কি হে ভগবান! ইস, তাহলে কি কলসির ওপরে মাকড়সা ছিল আর ভেতরে ছিল মোহর? হায় 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 ভগবান! ইস, কলসিটা ফেলার আগে যদি একটু দেখে নিতাম, একবার যদি দেখে নিতাম, তাহলে হাতে আসা লক্ষ্মী এভাবে চলে যেত না। হায় 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 হায়! ইস, ছি 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 ছি! ভগবান, এ আমি কি করলাম? উফ! ওগো, কে কোথায় আছো? আমার একমাত্র বাচ্চাকে নিয়ে ওই সর্বনাশে চলে যাচ্ছে। আমার বাচ্চা, আমার সন্তান! এটা আমার সন্তান! বাঁচাও! আমার ছেলেকে চুরি করে নিয়ে পালাচ্ছে! না না, থামাও থামাও, ওকে থামাও! আমার ছেলে নিয়ে পালাচ্ছে! চোর চোর, ছেলে চোর! থামাও থামাও ওকে! আসল নকলের সমাধান সব সময় সহজ হয় না হে, বুঝলে? এ কি যা তা ব্যাপার, হ্যাঁ? আরে সেই জন্যই তো রাজার কাছে আমার কদর। আমি চোখ বন্ধ করে বলে দেব কোনটা আসল আর কোনটা নকল। আগে কথা হলো গিয়ে আমিও চোখ বন্ধ করেই নকলকে আসল ভাবি। হ্যাঁ, কিরকম ব্যাপারটা, কিরকম বলো দেখি। আগে কথা হলো গিয়ে ঘুমের মধ্যে স্বপ্নকে আসল ভাবি, আর চোখ খুললেই বুঝলেন কি না? কি 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 বলতে চাও তুমি? তার মানে ও বিদ্যা আমি শিখিনি বলতে চাও? এ মা, কথা হলো গিয়ে তা আমি কখন বললাম যে আপনি ও বিদ্যা শেখেননি? আমি শুধু বললাম যে বুদ্ধিও লাগে। তার মানে
আমার বুদ্ধি নেই? এই দেখো দেখো দেখো, এ কথা হলো গিয়ে এই সত্যিটা আবার কখন বললাম? ছি 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 ছি, মুখের উপর এরকম কথা বলতে পারি আমি? তুমি তুমি আমাকে সবার সামনে থামাও থামাও ওকে থামাও, আমার ছেলেকে নিয়ে পালাচ্ছে। চোর 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 চোর, ছেলে চোর। থামাও থামাও থামাও। কি হলো বলো দেখি? এ আমার সন্তান, আমার ছেলেকে এই মেয়েটা কেড়ে নিতে চাইছে। আমার ছেলেকে বাঁচান বাঁচান, আপনাদের পায়ে পড়ি, আমার ছেলেকে বাঁচান। আমার ছেলে, আমার ছেলেকে বাঁচান। না না, এই মেয়েটা মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ও আমার ছেলেকে চুরি করে পালাচ্ছিল। দে বলছি, আমার ছেলেকে ফিরিয়ে দে। থামো থামো, ব্যাপারটা একটু বুঝিয়ে দাও দেখি। কথা হলো গিয়ে এতে আর বোঝার কি আছে? একটা বাচ্চার দুই মা, একজন আসল একজন নকল। কথা হলো গিয়ে সেই আসল আর নকলের ধাঁধা, এই তো। আসল? হ্যাঁ, আসল নকল বুঝি না, বুঝি না। আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে দি। দে, দে বলছি, আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে দে। দেখুন দেখুন সবাই সবাই কেমন কেমন করে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছে। দেখুন দেখুন দেখুন, আপনারা দয়া করে ওকে চলে যেতে বলুন। সোনা সোনা, আমার মানিক, আমার সোনা বাবা, আমার মানিক, আমার মানিক রে, আমার মানিক, আমার মানিক, আমার মানিক। ও বাহ, এ তো জটিল ব্যাপার। এর মধ্যে কে আসল আর কে নকল? কি হ্যাঁ নরহরি, তুমি তো মুখ দেখে বুঝতে পারো, তা কি বুঝলে? কথা হলো গিয়ে বলছি কি মোড়ল মশাই, তুমি থামো তো বাবু, থামো দেখি। এই বিষয়টাকে বুঝতে দাও। আপনি বলুন। আমি ভিন গাঁয়ের মেয়ে। আমি আমার গাঁয়ের সবার বাড়ি বাড়ি ধান ভেঙে রোজগার করি। আজ সকালে যখন কাজে বের হব বলে তৈরি হচ্ছি, তখন এই মহিলা আসে। একটু জল দেবে গো, বড় তেষ্টা পেয়েছে। আচ্ছা, এই উঠোনে বসো বসো বসো। ওকে ওকে, তুমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছ? এই মেয়ে, এই মেয়ে, আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছ? এই 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 এই, আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছ? চোর চোর! এ আমার সন্তান, এই সন্তানকে আমার কাছে দিতে বলুন, না হলে আমি এখানেই সবার সামনে মাথা ঘুরে মরবো। আমার সন্তানকে আমার কাছে দিতে বলুন। পরিষ্কার হয়ে গেল মোড়ল মশাই, একদম জলের মতো পরিষ্কার। আগে কি রকম জল? মানে কথা হলো গিয়ে নদীর জল, নর্দমার জল, নাকি নাকের জল, চোখের জল, এই ধরনের জল? এই এই তুমি চুপ করো তো, সারাক্ষণ শুধু মস্করা। বুঝলেন বুঝলেন মোড়ল মশাই, এই বাচ্চাটা এরই, কোনো সন্দেহ নেই, আমি বলছি। তাহলে তো না না না, ওই মেয়েটা মিথ্যে বলছে। ও মিথ্যে বলছে, ও মিথ্যেবাদী, মিথ্যেবাদী। ও আমার সন্তান। মিথ্যেবাদী? এ সন্তান আমার। আমি ওই পূব গাঁয়ে থাকি, আমরা গরুর গাড়ি করে আসছিলাম। তোমার বাচ্চাটা কি সুন্দর, একটু কোলে নেব, আদর করবো। হ্যাঁ, নাও না। তোমার ঘরে কে কে আছে? কেউ নেই, কেউ। একটা বাচ্চা ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেছে। মা জননীরা ঝাউতলা এসে গেছে। কই গো, দাও দাও আমার সোনাকে আমার কোলে দাও, দাও। এ কি, কোথায় যাচ্ছ আমার বাচ্চাকে নিয়ে? কোথায় যাচ্ছ? এই যে
এ তোমার বাচ্চা নয়, এখন থেকে এ আমার ছেলে, আমি ওর মা। কি বলছো কি? এ আমার ছেলে, এই ভালো হবে না বলে দিচ্ছি। দাও দাও শিগগিরই, নইলে নইলে কিন্তু আমি লোক ডাকবো। দাও দাও আমার চাও চাচাও, দাও বলছি, অত দাও, পারো দাও আমার চাচাও। সন্তান, দাও। এখানে আর কেউ নেই তোমার কথা শোনবার। এই কে আছো? আমার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে। আমার বাচ্চা দাও। এই চোর চোর চোর, আমার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে। আমি আমি আপনাদের কাছে ন্যায় ভিক্ষা চাইছি। আমার ছেলেকে আমার কোল থেকে কেড়ে নেবেন না, দিয়ে দিন। আমার ছেলেকে আমার কাছে দিয়ে দিন, কেড়ে নেবেন না। কি হে নরহরি, বুঝছো কিছু? না মানে মানে নরহরি বেচারা কথা হলো গিয়ে এবারে কেঁদে না ফেলে। এতজন বয়স্ক লোক মিলে বুঝতে পারছে না যে ও মিথ্যে কথা বলছে। এই দে আমার ছেলেকে ফিরিয়ে দে, দে দে আমার ছেলেকে ফিরিয়ে দে। এই, এই, থামো থামো থামো। ও হে নরহরি, তুমি কিছু বলো। হ্যাঁ মানে মানে পেয়েছি। খুব সহজ উপায় আছে মোড়ল মশাই। এই যে আসল নকল মায়েরা, আপনারা আপনারা আপনাদের সন্তানের মাথায় হাত রেখে বলুন দেখি, এই সন্তান আমার। হ্যাঁ, তারপর? আরে বাবা মোড়ল মশাই, কেউ কি নিজের সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে বলে? হ্যাঁ বলুন, আপনি বলুন। ব্যাস, এবারেই বুঝে যাব কে আসল মা আর কে নকল মা। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি নরহরি, দারুণ বুদ্ধি। নিন মায়েরা, কথা হলো গিয়ে ওনাদের কথা মতন কাজটা সেরে ফেলুন। যত আমি আমি এই ছেলের মাথায় হাত রেখে বলছি, এ আমার সন্তান, আমার, আমি এর মা। আমিও বলছি, এ আমার সন্তান, আমি ওর মা। আমার বাচ্চার মাথায় হাত রেখে তুই মিথ্যে বললি? তুই রাক্ষসী, রাক্ষসী। ছি, আমার ছেলের মাথায় হাত রেখে মিথ্যে বলতে তোমার একটু আটকালো না? তোমার মরণ হয় না কেন? হ্যাঁ, মরণ হয় না কেন? যা বাবা, এরা তো দেখি দুজনেই মাথায় হাত দিয়ে বলল। কে যে আসল আর কে যে নকল বুঝবো কি করে? কি হে নরহরি, পুরো তো ঘেঁচে গেল ব্যাপারটা। দাঁড়ান দাঁড়ান, আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে। থাক, অনেক হয়েছে। কথা হলো গিয়ে আমাকে একবার সুযোগটা দিন মোড়ল মশাই, আমি একবার চেষ্টা করে দেখি আসল নকলের তফাৎ করা যায় নাকি। হ্যাঁ দেখো তাহলে। মা, দিন তো আপনার শিশুকে আমার কোলে দিন। যদি আজ বাচ্চাটা কথা বলতে পারতো, তবে সেই বলে দিত যে কে আসল মা। তাহলে কি আর কথা হলো গিয়ে এই ঝামেলাটা এত দূর গড়াতো? বলিহারি বুদ্ধি। এই শিশুটিকে আমি এইখানে রাখলাম। হ্যাঁ, আরে আরে, ওখানে তো খুব গরম। হোক গরম, কেউ নড়বেন না। কথা হচ্ছে গিয়ে আমি যতক্ষণ না বলবো কেউ এক পাও নড়বেন না। যে নড়বে প্রমাণ হয়ে যাবে সে আসল মা নয়। বোঝা গেল? আহা, কত কষ্ট হচ্ছে। কত কষ্ট হচ্ছে সোনা। এই এই দেখলেন তো, দেখলেন তো মোড়ল মশাই, আমি ঠিক বুঝেছিলাম। এই 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 মেয়েটা, এই মেয়েটা নকল মা। দিয়ে দাও মিথ্যেবাদী বাচ্চা চোর, আসল আসল মাকে বাচ্চা দিয়ে দাও বলছি। দেখলেন, আমি মিথ্যে বলিনি। আমি কথা মতো নড়িনি। এই মিথ্যুক মেয়েটি আমার সন্তানকে এতক্ষণ ধরে নিজের বলে কত নাটকই না করলো। দিন 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 দিন, আমার সন্তানকে আমার কাছে দিন, দিন 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 বলছি। নিয়ে চলো সবাই,
একে শাস্তি দেওয়া হবে। কথা হলো গিয়ে রূপা মা, এ সন্তান তো তোমার নয় না। আমাদের নরহরি বাবুর বুদ্ধিটা একটু বেশি তো, তাই কথা হলো গিয়ে মাঝে মাঝে একটু ভুলভাল বলে ফেলে। নরহরি, একটা মাই বোঝে তার সন্তানের ব্যথা, হ্যাঁ। আর কথা হলো গিয়ে আসল মা সেই যে সন্তানের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করে। রূপা, তুমি মিথ্যেবাদী, হ্যাঁ। কথা হলো গিয়ে তোমাকে মিথ্যে বলা আর চুরি করার অভিযোগে মোড়ল মশাই গ্রেপ্তার করলেন। শোনো, এই রূপাকে গ্রামের মহিলাদের হাতে দিয়ে দাও। এই গ্রামের মা বোনেরা এই মিথ্যাবাদিনীকে আটক করো। শোনা আমার, কত কষ্ট হয়েছে বাবা। রাধা মা, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করো। ভগবান তোমার সাথে আছেন। একটা কথা জানবে, যার কেউ নেই তার ভগবান আছেন। হ্যাঁ গোবিন্দ, সত্যি তুমি বুদ্ধিমান। আমার তো গোবিন্দই ভরসা। হ্যাঁ